আসসালামু আলাইকুম। ফেসবুক মনিটাইজেশন ছাড়াও এখন থেকে ইনকাম করতে পারবেন। বিশেষ করে যাদের ফেসবুক পেজে মিলিয়ন রিচ থাকা সত্ত্বেও এখন পর্যন্ত মনিটাইজেশন পাচ্ছেন না, তাদের জন্য এই ভিডিওটি খুবই স্পেশাল। এছাড়াও আপনার পেজে যদি কোনো ফলোয়ারও না থেকে থাকে, সেক্ষেত্রেও আপনারা জাস্ট মনিটাইজেশন ছাড়া আপনারা এখন থেকে ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন ট্যাগ বিজনেস পার্টনার এই ফিচারটিকে ব্যবহার করে। আপনারা অলরেডি সবাই জানেন বর্তমানে ফেসবুকের নতুন একটি মনিটাইজেশন আপডেট চলতেছে এবং যে আপডেটটা কিন্তু 2025 থেকে সবাই অ্যাভেলেবল পাবে এবং 2025-এর আগ পর্যন্ত কিন্তু কিছু সংখ্যক ক্রিয়েটরদেরকে দেওয়া হবে, অর্থাৎ 1 মিলিয়ন ক্রিয়েটরদেরকে কিন্তু এই নতুন আপডেটটি অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশনটি সেটআপ দিবে। আর 2025-এর আগ পর্যন্ত 1 মিলিয়ন ক্রিয়েটরদেরকে এই সেটআপটি দেওয়া, এটা কিন্তু একটা ভাগ্যের বিষয় এবং একটা লটারির মতো বলা যায়। এবং 1 মিলিয়ন ক্রিয়েটরদের মধ্যে আপনি জাস্ট এই সেটআপটি পেতেও পারেন, আবার নাও পেতে পারেন। তো ততদিন পর্যন্ত আপনারা জাস্ট যদি চান যে আপনারা ফেসবুক পেজটাকে মনিটাইজেশন ছাড়াও ইনকাম করবেন, সেক্ষেত্রে আপনি যদি চান ট্যাগ বিজনেস পার্টনার এই ফিচারটিকে ব্যবহার করে ইনকাম করতে, সেক্ষেত্রে আপনি কিন্তু করতে পারেন। তবে এটার কিছু সুবিধা এবং কিছু অসুবিধা রয়েছে, তা নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। আশা করি আপনি যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করেন এবং এই ভিডিওতে ইনফরমেশনগুলো যদি মেনে আপনি ট্যাগ বিজনেস পার্টনার থেকে ইনকাম করতে চান, সেক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। তো বেশি কথা না পারি, আমি আপনাদেরকে নিয়ে যাব মোবাইল স্ক্রিনে। সেখানে গিয়ে আমি আপনাদেরকে একদম লাইভ প্রুফ এবং সরাসরি দেখিয়ে দেবো কীভাবে ট্যাগ বিজনেস পার্টনার এই ফিচারটিকে ব্যবহার করে আপনারা ফেসবুক পেজ মনিটাইজেশন ছাড়াও ইনকাম করবেন। তো শুরুতেই তাদের ফেসবুক পেজের রিচ ভালো রয়েছে, তারা কিন্তু ট্যাগ বিজনেস পার্টনার ব্যবহার করে প্রতি মাসে হিউজ একটা অ্যামাউন্ট আপনারা আর্ন করতে পারবেন। এছাড়াও আপনাদের পেজের রিচ যাদের মোটামুটি রয়েছে, তারাও কিন্তু আপনারা এই যে ট্যাগ বিজনেস পার্টনার ফিচারটাকে ব্যবহার করে আপনারা প্রতি মাসে মোটামুটি একটা আর্নিং করতে পারবেন মনিটাইজেশন ছাড়াই। তো এটার এখান থেকে আর্নিং করার জন্য আপনাকে কিন্তু কোনো প্রকার মনিটাইজেশন থাকতে হবে না। জাস্ট আপনি ভিডিও পোস্ট করার সময় এই ট্যাগ বিজনেস পার্টনারটাকে এনাবল করে রাখবেন এবং কিছু প্রসেস রয়েছে যেটা আমি কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলে দিচ্ছি। তো আপনারা এখান থেকে ইনকাম করবেন। তো আমি আপনাদেরকে একদম শুরু থেকে বিষয়টা দেখাচ্ছি। আমি কিন্তু এখান থেকে ট্যাগ বিজনেস পার্টনার শুরু থেকে আপনারা কীভাবে কী করবেন সেই বিষয়ে স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনি যদি আপনার পেজে মনিটাইজেশন ছাড়া ইনকাম করতে চান, সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, সর্বপ্রথম আপনারা যখন আপনাদের ফেসবুকে কোনো কন্টেন্ট আপলোড দেন, জাস্ট এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিয়ে আপনারা যদি পোস্ট করেন কিংবা রিলস বা লাইভ আপনারা যে কোনো ভিডিও পোস্ট, আপনারা সর্বক্ষেত্রেই কিন্তু ট্যাগ বিজনেস পার্টনার এখান থেকে ইনকাম করতে পারবেন। তো আমি আপনাদেরকে সর্বপ্রথম দেখিয়ে দিচ্ছি আপনারা জাস্ট এখান থেকে একটি জাস্ট ভিডিও পাবলিশের সময় কীভাবে ট্যাগ বিজনেস পার্টনার করবেন। জাস্ট এখান থেকে একটি ভিডিও আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। জাস্ট আপনারা আপনাদের গ্যালারি থেকে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নেবেন। তো ভিডিও সিলেক্ট করার পর আপনারা এখান থেকে যে কাজটি করবেন, এখান থেকে নিচে একটি 3 ডট আইকন দেখতে পারবেন। জাস্ট এই 3 ডট আইকনে আপনারা ক্লিক করে দেবেন এবং 3 ডট আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন ট্যাগ বিজনেস পার্টনার নামের একটি অপশন রয়েছে। জাস্ট এখান থেকে আপনারা সেমভাবে আপনারা যদি রিলস ভিডিও আপলোড দেন, সেক্ষেত্রে আপনারা যেভাবে করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, সবগুলো প্রসেসই দেখাচ্ছি। তো সেই ক্ষেত্রে আপনারা এখানে প্লাস আইকনে ক্লিক করে দিবেন এবং প্লাস আইকনে ক্লিক করার পর রিলস এই সেকশনে ক্লিক করে দিবেন। এখান থেকে গ্যালারি থেকে যে রিলস ভিডিওটা আপনি আপলোড দিবেন, সেই রিলস ভিডিওটাকে সিলেক্ট করে নেবেন। এরপরে এখান থেকে আপনারা একটু নিচে স্ক্রল করবেন এবং নিচে স্ক্রল করার পর এখান থেকে সি মোর সেটিংস একটি অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করে দিবেন। এরপর আপনারা এখান থেকে একটু নিচে স্ক্রল করবেন আর নিচে স্ক্রল করার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন ট্যাগ বিজনেস পার্টনার, অর্থাৎ আপনারা পোস্ট করার সময় জাস্ট খুঁজে বের করবেন ট্যাগ বিজনেস পার্টনার এই লেখাটি রয়েছে কিনা। জাস্ট এই ট্যাগ বিজনেস পার্টনারটা আসার পর এখান থেকে আপনারা জাস্ট এই ট্যাগ বিজনেস পার্টনার এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে, এখান থেকে এন্টার ব্র্যান্ড অর্থাৎ আপনাকে একটা ব্র্যান্ডের সাথে কোলাবোরেশন করতে হবে বা একটা ব্র্যান্ডের প্রোডাক্ট আপনাকে প্রমোশন করতে হবে। তো এই ব্র্যান্ডের প্রোডাক্ট আপনি প্রমোশন করার জন্য আপনি যে কাজটি করতে পারেন, আপনি যে বিভিন্ন ব্র্যান্ডের সাথে ডিল করতে পারেন। যদি আপনার পেজের রিচ ভালো হয়, তারা কিন্তু বিভিন্ন ব্র্যান্ড কিন্তু আপনার সাথে কাজ করার জন্য কিংবা কোলাবোরেশন করার জন্য বা আপনার পেজের মাধ্যমে তাদের প্রোডাক্টগুলোকে রিচ বাড়ানোর জন্য তারা কিন্তু আপনার সাথে ডিল করতে রাজি হবে। তো অনেকেই আছেন যারা আমাদেরকে বিভিন্ন সময় প্রশ্ন করেন যে ভাই আমার পেজে মিলিয়ন রিচ, আমরা ফেসবুক পেজটাকে মনিটাইজেশন করতে পারতেছি না। তারা জাস্ট যে কাজটি করতে পারেন, বিভিন্ন ব্র্যান্ডের সাথে আপনারা কন্ট্যাক্ট করবেন, তাদের সাথে যোগাযোগ করবেন যে ভাই তা আপনার পেজটা দেখাবেন, আপনার পেজের রিচগুলো দেখাবেন, তাদেরকে দেখিয়ে তাদেরকে বলবেন যে আমি আপনার পেজের বা আপনার বিজনেসের প্রোডাক্টগুলোকে রিচ বাড়িয়ে দিতে পারবো, আমার পেজে এই মুহূর্তে রিচ ভালো রয়েছে। তাহলে আপনার পেজের রিচ ভালো থাকলে তারা কিন্তু আপনার সাথে কোলাবোরেশন বা আপনার পেজের মাধ্যমে তাদের প্রোডাক্টকে প্রমোশন করানোর জন্য তারা কিন্তু রাজি হবে। তখন তারা যখন আপনাকে দিয়ে তাদের প্রোডাক্টটাকে প্রমোশন করাতে রাজি হবে, তখন আপনারা জাস্ট যে কাজটি করবেন, এখান থেকে এন্টার ব্র্যান্ড অর্থাৎ যার সাথে আপনি কাজ করবেন তার ব্র্যান্ডের নামটি আপনি এখানে লিখে দিবেন। ধরুন আমি এখান থেকে যে ডিডিএ লিখে সার্চ দিলাম, ধরুন এটা একটা ব্র্যান্ড, তো এই ব্র্যান্ডের সাথে আমি কাজ করতে চাই, সে কারণে আমি জাস্ট এখান থেকে এটাকে সিলেক্ট করে দেব। তো এবারে এখান থেকে আপনাদের সামনে বেশ কয়েকটি সেটিংস চলে আসবে। এখান থেকে শুরুতে যে সেটিংসটি রয়েছে অ্যালাউ বিজনেস টু বুস্ট দিস পোস্ট,
এখান থেকে এই সেটিংসটাকে আপনারা এনাবল করে রাখতে পারেন এবং নিচের যে সেটিংসটা রয়েছে এটাও এনাবল করে রাখতে পারেন। এরপর 3 নম্বরে আরও একটি সেটিংস রয়েছে যেটা লেখা রয়েছে ইজ দিস পোস্ট ইন এ রেস্ট্রিক্টেড ক্যাটাগরি, অর্থাৎ এই পোস্টটার জন্য যদি আপনার রেস্ট্রিক্টেড কিংবা স্পেসিফিক কোনো ক্যাটাগরি সিলেক্ট করতে চান সেক্ষেত্রে এখান থেকে এটাকে আপনি এনাবল করে দিবেন এবং এখান থেকে অডিয়েন্স রেস্ট্রিকশনের সামনে যে একটি অ্যারো চিহ্ন রয়েছে এখানে ক্লিক করে দিবেন এবং এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যদি আপনি স্পেসিফিক কোনো বয়স সিলেক্ট করে দিতে চান যে আপনার পোস্টগুলো ওই বয়সের রেঞ্জের ভিতরে যাবে তাহলে আপনি এখান থেকে অ্যারোর এই ড্রপ ডাউন বাটনে ক্লিক করে দিয়ে আপনি জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। যেমন এখানে লেখা রয়েছে 15+, 18+, 21+, এখন 25 বছর প্লাস। তো আপনি জাস্ট আপনার পছন্দ মতো যে কোনো একটা বয়স সিলেক্ট করে দেবেন। ধরুন আমি এখান থেকে 18+ মানুষের সাথে আমার পোস্টটা রিচ করাতে চাই, সে কারণে 18+ আমি এখান থেকে সিলেক্ট করে দিয়েছি। এরপর হচ্ছে লোকেশন। আপনি যদি আপনার সেই ব্র্যান্ডটাকে স্পেসিফিক লোকেশনে প্রমোট করাতে চান বা ওই ব্র্যান্ডের লোক যদি বা ওই যার প্রোডাক্ট আমি প্রমোশন করবেন তার যদি স্পেসিফিক কোনো এরিয়া সিলেক্ট করে দিতে বলে সেক্ষেত্রে আপনি এখান থেকে লোকেশনটাকে ক্লিক করে দিয়ে আপনি তার রিকমেন্ডেড অনুযায়ী লোকেশনটা আপনি এখানে লিখে দিবেন এবং সেই লোকেশনটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তাহলেই কিন্তু ওই লোকেশনে আপনার ওই পোস্টটা রিচ যাবে এবং সেখান থেকে তাদের একটি অর্ডার আসবে। তো জাস্ট এভাবে করে জাস্ট এখান থেকে আপনি যে কাজটি করবেন এখান থেকে এটাকে সেভ দিয়ে দেবেন এবং সেভ দেওয়া হয়ে গেলে জাস্ট আপনার এখান থেকে কাজ শেষ হয়ে গেলো। এবারে আপনি এখান থেকে এই পোস্টটা বা এই রিলসটা আপনি এখান থেকে শেয়ার দিয়ে দেবেন এবং এটাকে শেয়ার করার মাধ্যমে আপনি তার সাথে একটা ডিল করবেন যে আমার এই পোস্টটাতে দেখা যায় 10,000 রিচ আসলে আপনি 500 টাকা দেবেন বা আপনার 1 লাখ বা 1 লাখ রিচ আসলে আপনি 1,000 বা 5,000 10,000 টাকা এভাবে আপনি ডিল করবেন তার সাথে রিচ অনুযায়ী। সে আপনার ওই পোস্টে যত রিচ আসবে ওই রিচ অনুযায়ী আপনাকে কিন্তু পেমেন্ট দিতে বাধ্য থাকবে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক পেজ থেকে ইনকাম করতে পারেন কোনো প্রকার মনিটাইজেশন ছাড়াই। তবে এজন্য আপনাকে কী করতে হবে, বিভিন্ন ব্র্যান্ডের সাথে কন্ট্যাক্ট করতে হবে, তাদেরকে আপনার পেজ সম্পর্কে জানাতে হবে। এভাবে করে কিন্তু আপনি বিভিন্ন ব্র্যান্ডের সাথে কাজ করে ফেসবুক থেকে ইনকাম করতে পারেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ফেসবুক থেকে কীভাবে মনিটাইজেশন ছাড়া ইনকাম করবেন সেই বিষয়ে ইন ডিটেলসে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তাছাড়াও যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে নিচে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। পরবর্তীতে আপনার সেই কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।